আমার আর সেরকম প্রতিদিন নিয়ম করে ব্লগ লেখা হয় না, তবুও ভীষণ যে সমস্যা হয় তেমন না, তার কারণ রোজকার ঠিকই হয়ে যায়। এবার আপনি ভাববেন রোজ কাজ করে না অথচ রোজকার প্রতিদিন হচ্ছে বা দিন দিন সেটা বাড়ছে, এরকমটা কিভাবে সম্ভব? তো এটাই হলো প্যাসিভ ইনকামের ম্যাজিক। আপনারা যারা একটু একটু ইনভেস্টিং এর ওপর ভিডিও দেখেছেন তারা পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ব্যাপারে তো নিশ্চয়ই শুনেছেন। সেখানে বলা হয় আপনি নিয়ম করে ইনভেস্ট করতে থাকলে প্রথম দিকে কিছু সময় খুব একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না। আপনার মনে হতেই পারে আপনার টাকা বাড়ছে না, আদৌ কোনো লাভ হচ্ছে কি না ইত্যাদি। কিন্তু কিছু বছর যাবার পর আপনি লক্ষ্য করবেন আপনার জমা করা টাকা বাড়তে শুরু করছে এবং সেটা চোখে পড়ার মতন। একটা সময় যাবার পর আপনি দেখবেন আপনার জমা করা টাকার পরিমাণ শুধু বাড়বে, নতুন করে টাকা জমা না করলেও বাড়বে। এবছর দ্বিগুণ গতিতে বাড়লে আগামী বছর 3 গুণ বা 4 গুণ বা তারও অধিক গুণ। এই বিষয়টাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। মনে আছে ছোটবেলায় অঙ্ক বইতে শিখেছিলাম চক্রবৃদ্ধি সুদ? ঠিক সেটাই। এবার আমার বলার বিষয় এটাই, এই চক্রবৃদ্ধি সুদ শুধু যে টাকা জমানোর ক্ষেত্রেই লক্ষণীয় তেমন নয়, এই ব্যাপারটা অনেক ক্ষেত্রেই লক্ষণীয়, যেমন আমাদের জীবন বা কিছু রোজগারের ক্ষেত্র। এই যে আমি ব্লগিং করি, ব্লগ লিখি বা ডিজিটাল মার্কেটিং করি, এখানেও কিন্তু এই ব্যাপারটা ভীষণভাবে এসে যায়। ধরুন আপনি ফ্রিল্যান্সিং করেন, হতে পারে আপনি একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর বা গ্রাফিক ডিজাইনার। এবার আপনি আপনার ক্লায়েন্টের কাছে টাকা নেন এবং তার বদলে কাজ করে দেন। আপনার ক্লায়েন্ট আপনাকে যত টাকাই দেখ না কেন দেবে কিন্তু সেই একটিবার। দ্বিতীয়বার আপনি ওই ক্লায়েন্টের জন্য কোনো কাজ না করলে কোনো রকম আর টাকা পাবেন না। অন্যদিকে আপনি যদি কোনো কাজ, সেটা ভিডিও বানানো হোক বা ব্লগ লেখা, সেটা যদি নিজের জন্য করেন তবে 1 টাকা রোজগার হলেও সেটা আপনার, 1 কোটি টাকা রোজগার হলেও সেটা আপনারই। শুরুর দিকে হয়তো 6 মাস বা 1 বছর আপনি শুধু খেটেই গেলেন, রোজগার কিছু হলো না, কিন্তু যখন রোজগার হবে তখন কিন্তু পুরনো নতুন মিলিয়ে সব কাজের জন্যই হবে। আপনার 1 বছর আগে বানানো কোনো ভিডিও বা আর্টিকেলে ভিউ এলে সেটার জন্যও রোজগার হবে, আবার তার সাথে নতুন করে বানানো কোনো ভিডিও বা আর্টিকেলের জন্যও রোজগার হবে। আর্থিক দিক দিয়ে চিন্তা ভাবনা করলে এটাই হলো নিজের জন্য কাজ করার ভালো দিক। আচ্ছা, আপনি হয়তো ভাববেন এই যে আমি বারবার বলি ভিডিও বানিয়ে বা আর্টিকেল লিখে রোজগার যখন হবে তখন ধীরে ধীরে তা বাড়তেই থাকবে। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। এর পিছনে অন্যতম কারণ প্যাসিভ ইনকাম। এগুলো আবার কি? তো ছোট্ট করে একটু বলি, যখন আপনি নতুন নতুন ভিডিও বানাবেন বা আর্টিকেল লেখা শুরু করবেন তখন আপনাকে খুব বেশি ব্র্যান্ড চিনবে না। আপনার রোজগারের সোর্সও থাকবে হাতে গোনা 2-1টা। ধীরে ধীরে তা বাড়বে এবং আপনার একই পরিমাণ পরিশ্রমের কাজের জন্য রোজগার আস্তে আস্তে 2 গুণ 3 গুণ বা আরো অধিক গুণ হতে থাকবে। রইল বাকি এছাড়া আর কিভাবে রোজগার দিন দিন বাড়বে। তো এটার উত্তর হলো, আজ আপনি যদি একটা ভিডিও বানান বা আর্টিকেল লেখেন এবং তা থেকে আপনার যদি 10টা টাকা রোজগার হয়, তবে 1 মাস পর 30টি কন্টেন্টের জন্য আপনার রোজগার হবে 300টি টাকা। ভেবে দেখুন, আপনি কিন্তু বানাচ্ছেন প্রতিদিন একটাই কন্টেন্ট, কিন্তু আপনার রোজগার প্রতিদিন একটু একটু করে বাড়ছে। তার কারণ পুরনো কাজগুলোর জন্য হচ্ছে রোজগার। মনে রাখবেন, প্রতিটি পুরনো কন্টেন্ট বা এমনকি প্রতিটি নতুন কন্টেন্টের জন্য আপনার রোজগার হবে না। সব মিলিয়ে মাত্র কয়েকটা কন্টেন্টই আপনাকে রোজগার করাবে এবং সেগুলো থেকে নিয়মিত রোজগার পেতে থাকার জন্য আপনাকে নতুন কন্টেন্ট বানিয়ে যেতে হবে। এটাই হলো আসল বিষয়। আমি আশা রাখছি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। এই ভিডিও আপনাদের কয়েকটা জিজ্ঞাসার সমাধান করতে পেরেছে। অন্য কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। সত্যি কথা বলতে আপনাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর সাহস যোগায়। ভালো থাকবেন, ফিরবো অন্য একদিন অন্য এক নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। জয় মা দুর্গা।